এই জন্যই আল্লাহ রসুল সতর্ক করছেন উম্মতকে, দয়ার নবী সতর্ক করছেন উম্মতকে, আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো, বিকালের অপেক্ষা করো না, বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো না। এই জন্য আসেন, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, হক্কানি ওয়ালাদের সোহবত লাগবে। এদের সোহবতে যাবে যখন, সোহবত লাগবে, পরিবেশ লাগবে। ওই পরিবেশে যখন যাবেন, ওই সোহবতে যখন যাবেন, ওই জায়গায় যখন যাবেন, তখন পর্দা আস্তে আস্তে সরতে থাকবে। সূর্য যেমন উঠতে থাকে তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে। এক সময় সবকিছু ক্লিয়ার হয়। হক্কানি ওয়ালাদের, আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন যাবেন, তখন এই নিশা কাটতে থাকবে। ঘরে যখন আলোচনা হইতে থাকবে, নারী পুরুষ যখন আলোচনা করবে, তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন আসেন। লম্বা করার সুযোগও আমার কাছে নাই, কারণ আমি অসুস্থ, আমার চোখ পড়ছে, জানিও আমি আসছি, কিন্তু ওয়াদা দিছি, এই জন্য চলে আসছি। আমি আসছি গত 9 তারিখে, 1 মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি। আসার পরের দিন থেকে অসুস্থ, আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয়, কেননা ওয়াদা। এরা কি জবাব দিবে মানুষের সামনে? ইজ্জত বেজ্জতির প্রশ্ন বিদায় চলে আসছে, বিদায় শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন, ভাববেন তো, পাক্কা ওয়াদা করতেছেন? আরে চিন্তা করেন, ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তায় 60-70 বছরের ইবাদত রাখা আছে? লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। ওই উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না। সে চিন্তা করবে তো করবেই বা কেন? তার চিন্তার ভিতরে কোনো ওয়েট ছিল না, ওজন ছিল না, কোনো বিনিময় ছিল না। এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন? যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় 60-70 বছরের ইবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। নাইলে এই হাদিস আমাদের দুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন? একটু বিবেক দিয়া ভাবেন না? আল্লাহ বিবেক দিছে, ভাববেন না কেন? ভাবেন, আপনি ভাবেন, ভাবনার দ্বারা কি হবে? একটু আগেই তো আমি হাদিস শুনাই না, এই উম্মতের ভাবনারও ওজন আছে। এই উম্মত ভাবতে দেরি, আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না। এই জন্য ভাববো, হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব। যাবেন তো? যাবেন? কমসে কম নামান, কমসে কম নিজের নামটা লেখায় রাখেন, কাজে দিবে। জানি না কথাটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কিন্তু ছোটবেলার থেকে ছুঁয়ে আসতেছি, এই জন্যই বলতেছি। আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য। ইউসুফ আলাইহিস সালামকে যখন বুড়ি কিনতে যান, তো সবাই বলছে, বুড়ি তুমি কিনবে তো কিনবে কি করে? টেন্ডার তো সবার আগে শো করে বসে আছে মিশরের বাদশাহ। এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে? সবচেয়ে বড় পুলিশে লাগায় বসে আছে, তুমি কিনবে তো কিনবে কি করে? বলছে, আমি কিনতে চাইতেছি না, আমিও জানি কিনতে পারবো না, কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক। কিয়ামতের দিন যদি লিস্টি খোলা হয় যে ইউসুফের ক্রেতা কে ছিল, আমার নামটাও যেন আসে। সত্য এটাই, কিয়ামতের দিন হক্কানি আল্লাহ ওয়ালাদের, ওলামাদের লিস্টিও খোলা হবে। লিস্টি যদি খোলা না হইতো, তাহলে এই কথা আমার কাছে কোনোদিন পৌঁছতো না। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন না, ফয়সালা হয়ে গেল পাঠাবেন না, ডাইরেক্ট পাঠাবেন না। অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান্নামে, এই উম্মত যাবে না। এই উম্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে। জড়ো করা বোঝেন তো? একত্রিত করবে, ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে, আল্লাহ পুরা মজমাকে বলবে, কে কাকে চিনো, কাল লিস্টিতে কার নাম আছে, তাড়াতাড়ি ধরো, চলা কিন্তু গেল। তো যায়া ধরবে, হযরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে, আপনাকে তো আমি চিনি,
মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আসা যাওয়া ছিল, উঠা বসা ছিল, চলাফেরা ছিল, খাওয়া দাওয়া ছিল। আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকার পাইছেন। আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে। আমাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে। একটু যদি হাত উঠায়া দিতেন হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম। তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা, ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টরের ভিতরে। দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে। তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। তা আল্লাহ বলবে, কেন যাবে না? এরা সবই তো আমগো লিস্টির মানুষ, সবই তো পরিচিত। এরা দুযোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাবো তো দেখাবো কি? যাব না। বলছে কেন, কখন যাবে? এদেরকে দিলে যাব। তা আল্লাহর রহমত জোশ আসবে। আল্লাহ বলবে, যে যাকে চিনো নিয়ে চলে যাও। এটার নামই সুপারিশ। এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা, জান সম্পর্ক জোড়েন আল্লাহওয়ালাদের কাছে। আর বলেন, হুজুর আমার নামটা একটু লেখা রাখেন, যে আপনার সাথে আমার সম্পর্ক। লেখা রাখেন, চড়বেন তো? নাইলে আমি এত লম্বা কথা বলতাম না। আর তৃতীয় হইল, আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না। ওয়াদা কিন্তু পাক্কা। যেইখানে থাকি, যেই অবস্থায় থাকি, যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় যান। দুনিয়ার কিছু নামাজ আছে, এক নামাজে জান্নাত আছে। হ্যাঁ হ্যাঁ আছে, হুজুরকে জিজ্ঞেস করেন। পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে, ওইখানেই দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে, জান্নাত। হ্যাঁ, ক্ষেতের ভিতরে আছে, ক্ষেতের আইল বলেন আর লাইল বলেন আর যেটাই বলেন, ক্ষেতের ভিতরে আছে, আজানের আওয়াজ আসছে, ওইখানেই আতাইলের ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলেন আর আইলের ভিতরে বলেন, গামছা বিছাইছে। আল্লাহু আকবার। মালিক তুই বল, আমার ক্ষেত বড়। অফিসে আছে, কাজ করতে করতে ছুটার রাস্তা নাই, চেয়ারের পাশেই দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এই সমস্ত ক্ষেত্রগুলা জান্নাত ওয়াজিব করে দেয়, ওয়াজিব। আল্লাহ ফেরেশতাদেরকে দেখায়, কত ব্যস্ত দেখ, তারপরও আমার ডাক শুনতে দেরি, আল্লাহু আকবার বলতে দেরি করবে। আল্লাহ কত বড়। আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে, তাহলে পড়াইতাম আল্লাহ কত বড়। কার কুদরতি পায়ে রাখা, পাও রাখার অনুমতি, মাথা রাখার আপনাকে অনুমতি দিতেছে। আল্লাহু আকবার শুধু তর্জমা জানি, আল্লাহ মহান, কিন্তু সৌরজগৎ দিয়া জানি না। যদি সৌরজগৎ পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহর কুদরতি পায়ে আপনি মাথা টেকাইতেছেন, কত বড় আল্লাহ। এটা সৌরজগৎ পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। সৃষ্টি পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। উর্দু জগৎ পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। তখন আল্লাহ বড় বলবেন, কিন্তু দিয়া বলবেন, কিন্তু দোকান। আল্লাহ বড় মানি, কিন্তু দোকান কার কাছে রেখা যাব, অফিস কার কাছে রেখা যাব, খেত খামার কার কাছে রেখা যাব, কিন্তু বলবেন। আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন, তাহলে ওই সাহাবীর মতো বলবেন, নামাজে ব্যথা, নামাজে প্রতিবন্ধক। পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে, নামাজের ধ্যান ছুটে গেছে। ঘন বাগান ছিল, খেজুরের বাগান, তো পাখি ফরফর করতে যায়, নামাজের থেকে ধ্যান ওইদিকে সরে গেছে। সালাম ফিরাইতে দেরি, বাগান সৎকা করতে দেরি করে না। সৎকা থাকবে না বাস, বাজবে না বাঁশি, থাকবি না তুই, ফরফর হবে না, আমার নামাজের ধ্যান নষ্ট হবে না। আমি তো আল্লাহু আকবারের সামনে। আল্লাহকে যদি চিনে তাহলে ওই আবু দাহদার মতো হয়। এক খেজুর গাছ 600 খেজুর গাছের বাগান, এক খেজুর গাছের বিনিময়ে। আল্লাহ রসুল ওয়াদা করছে এক সাহাবীর সাথে, যে খেজুরের মালিক থেকে তোকে বাগান গাছ নিয়ে দিব, কিন্তু ও ছিল মুনাফেক। বলছে, খেজুরের গাছ আমাকে দে, তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সন্তান এই খেজুরের
গাছের খেজুর খুব পছন্দ করে, এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম, এটা দিব না। তা আবু দাহদা পাশে দাঁড়ায় শুনতেছিল, তো বসে ইয়া রাসূলুল্লাহ কানে কানে আমি নিয়া দিলে দিবেন? অবশ্যই দিব, কেননা উনি মুনাফিকের রক চিনতেন। তো যা বলছে খেজুর গাছ বেচবি? আল্লাহর রসুলকে দিলাম না, তোকে কি করে দিই? কতগুলা খেজুর গাছ হইলে দিবি না? এটা তো কতগুলা হইলে দিবি না? তো বলে খেজুরের সিজন চলতেছে, সব গাছে খেজুর ভরা। বলছে তোমার ওই 600 বাগানের 600 খেজুর গাছের বাগানটা আছে, ওইটা দিবা? তাহলে দিয়া দিব। ডান, দিয়া দিলাম। এই খেজুর গাছ ডন কয়া ছুটা শুরু করছে, কেননা আবু উম্মুদ দাহদা খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল, নিজে খেজুরের বাগানও ঢোকে নাই, বাহির থেকে দাঁড়ায় চিৎকার দিতেছে, উম্মুদ দাহদা কি হয়েছে? জলদি বাহির হ, খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে। কোথায়? আল্লাহর রসুলের সাথে জান্নাতের বাগানের বিনিময়। তো ছেলে সন্তান নিয়ে মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে, কি রবি হাল বাইয়া বা দাহদা, রবি হাল বাইয়া বা দাহদা। আবু দাহদা বড় লটারি জিতা গেছিস তুই, বড় লটারি জিতা গেছিস। বাহির চলে আসছে, 600 খেজুর গাছ দিয়া দিছে। আল্লাহর রসুলকে বসে ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ কিনা ফেলছি। কি দিয়া কিনছিস? 600 খেজুর গাছের বাগান দিয়া কিনা নিছি। আবু দাহদা আল্লাহ তোকে আর চেয়ে 10 গুণ বড় বড় জান্নাত দিবে, আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাতের ভিতরে। সত্য এটা, ওরা চিনছে আল্লাহু আকবার কি জিনিস, ওরা চিনছে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জিনিস। এই জন্য ওয়াদা করেন আজকে থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? পাক্কা ওয়াদা। ইনশাআল্লাহ হুজুর দোয়া করবে।